লবণ না দিয়েই গরুর গোশত রান্না করে ফেললাম। কি একটা অবস্থা! জীবনের ১ম বার রান্না করতে এসে যে এই সম্মুখীন হব বুঝতেই পারিনি। জীবনের ১ম বার গরুর গোশত রান্না করলাম, তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই নিয়ে বেশ কিছু শর্ট ভিডিও ছেড়েছি, আপনারা দেখেছেন। তো আজকে আমি কিভাবে ইজি পিজি ভাবে গরুর গোশত রান্না করি এটাই দেখাবো। যেহেতু ১ম বার রান্না করছি একটু ভয় ভয় ছিলই। তো আমাদের সব ফ্রোজেন কাটা অবস্থায় থাকে। যেমন পেঁয়াজ, রসুন এগুলো সব বের করে নিয়েছি। তারপর বাটাও আমাদের ফ্রোজেন করা থাকে, মানে ডিপ করা থাকে। তারপর আস্তে আস্তে গোস্তটা ভালো করে ধুয়েছি। আমার গরুর গোস্ত ধুতে খুব বিরক্ত লাগছে সত্যি কথা বলতে গেলে। তারপর গোস্তকে একটু যেন পানি না থাকে চিপে চিপে দিচ্ছিলাম। দেন তারপর যতগুলো পেঁয়াজ কাটা ছিল, যেহেতু এখানে ১ কেজি মাংস ছিল, এরপরেও কিন্তু ১.৫ কেজি রান্না করেছিলাম, ওটা একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম। তারপর আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে মরিচের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ, আরো অনেক কিছু দিয়েছিলাম। কি কি দিয়েছিলাম আমারও মনে নাই। এখানে কেন জানি কড়াইতে মনে হচ্ছে এতটুকু মাংস, বাট কড়াইটা বিশাল বড় ছিল, মোবাইলে কেন জানি ক্যাপচার হচ্ছে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমি খিচুড়ি রান্না করতে যেয়ে কি করেছি জানেন, লবণই দেইনি। যেই বসাবো তখন মনে পড়েছে আচ্ছা লবণ দিতে হবে। তারপর আমি মরিচও দেই, গুঁড়া মরিচ দুটাই দিই যাতে যেন কালারটা সুন্দর আসে। তারপর আমার যতটুকু মনে আছে ধনে গুঁড়া দিয়েছিলাম, আরো বেশ কিছু মশলা আসলে দিয়েছিলাম, আমার মনে নাই। আহ রেগুলার রান্না করলে হয়তো তখন প্রো হয়ে যাব ইনশাল্লাহ। তো আমি শুনেছি যে দুই ভাবেই রান্না করা যায়, একটা তেলে কষিয়ে আর একটা হলো মাখিয়ে। আমার কাছে মনে হয়েছে মাখিয়ে রান্না করাটা ইজি। যারা আমার খিচুড়ির ব্লগ দেখেছেন তারা অলওয়েজ বুঝতে পারেন যে আমি মাখিয়ে রান্না করতে আমার কাছে তাড়াতাড়ি লাগে। ও হ্যাঁ, তারপরে তেজপাতা দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, তারপর আমান রসুন দিয়েছিলাম। আর মাখাবেন অনেক ভালো করে, কারণ মাখানোর উপরেই কিন্তু মেন গরুর গোশতের যে স্বাদটা ডিপেন্ড করতেছে। এই দেখেন এখনো কিন্তু আমি লবণ দেই নাই। অলমোস্ট মাখানোর পর বসায় দিব দিব তখন মনে পড়ছে লবণ দেই নাই। তারপরে যে হালকা একটু লবণ দিয়ে নিলাম। আর সবচেয়ে ভালো কাজ করবেন কি, গরম পানি দিয়ে গরুর দেওয়ার চেষ্টা করবেন, কারণ চুলায় যখন দিবেন অবশ্যই ঢেকে দিবেন। গরুর মাংসের আস্তে আস্তে কিন্তু পানি বের হয়। তারপর পানি বের হওয়ার পর যদি সেদ্ধ না হয় ওটাকে কিন্তু আবার গরম পানি দিয়ে অ্যাড করে দিবেন। আমি তো এটা জানতাম না, শুনিও নাই, না ভিডিও দেখছি। আমি কি করেছি, প্রায় ৬ কাপের মতো, মানে সেদ্ধ হচ্ছিল না ৬ কাপের মতো পানি দিয়েছি। আমি যদি গরম পানি দিতাম ৩ থেকে ৪ কাপ দিলে বা ৩ কাপ দিলে হয়তো ফুললি সেদ্ধ হয়ে যেত। আমার রান্না করতে পুরা ১ ঘন্টার মতো লাগছে, কি যে আর বলবো। প্রথমবার রান্না করা হিসেবে আমার খারাপ ভালো মিলিয়ে অভিজ্ঞতা দুটোই হয়েছে। যাই হোক, আপনারা যদি চান আমি রান্না করি বা আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে ছোট ছোট রান্না শেয়ার করব। আর সবচেয়ে মজার ব্যাপার, আমার রান্নাটা খেতে এত বেশি মজা হয়েছিল, পুরো আনএক্সপেক্টেড ছিল যে ১ম বার রান্না করেছি বোঝা যাচ্ছিলই না। আলহামদুলিল্লাহ।